আমি মনে করি জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। গণভোটের কথা আমরা বলেছি, সেই গণভোট যাতে জনগণের পক্ষ থেকে একটা সার্বভৌম এখতিয়ারের যাতে কর্তৃত্ব প্রদান করা হয়, যাতে সেটা ম্যান্ডেটরি হয় জাতীয় সংসদের উপরে, সমস্ত সংসদ সদস্যদের উপরে, যাতে এই সংস্কারগুলো যেগুলো জনগণ পক্ষে রায় দিবে সেটা যেন গ্রহণ করি। কথা থাকলো জুলাই জাতীয় সনদে কি কোনো প্রশ্ন থাকবে? গণভোটের ব্যাপারে একটাই প্রশ্ন থাকতে হবে, আমরা জুলাই জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, এগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কি কি বিষয়ে কি কিভাবে নোট অফ ডিসেন্ট আছে। কারণ নোট অফ ডিসেন্ট দেওয়ার এখতিয়ারের জন্যই তো আমরা ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করেছি। যদি তা না হতো তাহলে ঐকমত্য কমিশন যদি আমাদেরকে প্রস্তাব দিত, সেই সকল প্রস্তাবে যদি সবাই একমত হয়ে যেত, তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না। আলোচনার উদ্দেশ্যই ছিল যে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত সেগুলো সংকলিত করা, যে সমস্ত বিষয়ে দ্বিমত অথবা ভিন্ন পথ সেগুলো সংকলিত করা। এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট, যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ। এবং সেইভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হলে, স্বাক্ষরিত হলে গণভোটের একটাই প্রশ্ন থাকতে পারে যে জনগণ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না বলুন।